কলা বাগানে লাখ টাকা। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। এই কেটে ফেলে দেওয়া কলা গাছগুলো থেকেই লাখ লাখ টাকা উপার্জন করা যায় প্রতি মাসে। এই এক একটি কলা গাছই প্রায় 100 টাকারও বেশি দামে বিক্রি করা সম্ভব। কলা গাছ থেকে এই তন্তুগুলোকে বের করে ফেলা হয়। প্রায় 55,000 টাকা নিট প্রফিট থাকে দুটো প্রোডাক্ট থেকে। এখন আমাদের প্রায় কোটি টাকা টার্নওভার। ওয়েস্ট বেঙ্গলকে অ্যাজ আ ব্যানানা ফাইবার নামেও হয়তো চিনতে পারে। আজ আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গের 3 যুবকের কাহিনী, যারা 5 বছর ধরে এই কেটে ফেলে দেওয়া কলা গাছ থেকেই প্রায় কোটি টাকার ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে ফেলেছে। এই কলা গাছ থেকেই তারা তৈরি করছে ফাইবার, তৈরি করছে হ্যান্ডিক্রাফটের জিনিস, তৈরি করছে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, এরকম আরো 10 ধরনের প্রোডাক্ট, যেটা বিদেশের মার্কেটে বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করছে তারা। আপনারাও কিন্তু চাইলে এই কলা গাছ থেকেই আপনারাও লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন প্রতি মাসে। চলুন এই বিজনেস নিয়েই আজকে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই অদ্ভুত ধরনের ব্যবসা কিন্তু আপনার এলাকাতেও খুব ভালোভাবে চলবে। চলুন সরাসরি আজকের এই 3 যুবকের সঙ্গে আমরা কথা বলে নিই, কিভাবে তারা এই কোম্পানি দাঁড় করালো, কিভাবে তারা এই ব্যবসা করছে, তাদের সঙ্গে কত ফার্মার যুক্ত রয়েছে, তারা প্রতি মাসে কত টাকা রোজগার করছে, তাদের ব্যবসার টার্নওভার কত, এবং এই ব্যবসা করতে চাইলে কিভাবে করতে হবে, কত টাকা ইনভেস্টমেন্ট হবে, সম্পূর্ণ তথ্যই থাকছে আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, এবং এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আজ এই কোম্পানির মালিকের সঙ্গেই কথা বলে নিই। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। সেই 3টে ছেলের কোম্পানির মধ্যে আজ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ, যিনি এই কোম্পানিটা শুরু করেছিলেন পড়াশোনার সময় থেকেই, এবং আজ কিন্তু প্রায় কোটি টাকা টার্নওভারের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন। কিভাবে তার শুরু, কি জার্নি, এবং বিজনেসের কি ফিউচার, ফেলে দেওয়া প্রোডাক্ট থেকে কিভাবে পয়সা উপার্জন করা যায়, পুরো বিষয়টাই শুনে নেব অভিজিতের থেকে। নমস্কার অভিজিৎ। নমস্কার। কেমন আছেন? এই ভালো আছি, তোমার ভালো আছে তো? একদম। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, আমার খুব শুনতে ইচ্ছা করছে। শুরু হয়েছিল কিভাবে এই ব্যানানা ফাইবার ইন্ডাস্ট্রি বা এই বিজনেস কিভাবে এলো? আমরা অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন। শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের 3 জনেরই প্রথম থেকেই একটাই মোটিভ ছিল, যাই হোক না কেন চাকরি করবো না। তখন থেকেই আমরা ভেবেছিলাম তাহলে একটা ব্যবসায় কেন না করা যাক। তো সেটা ব্যবসাটা কী নিয়ে করবো না, আমরা ভেবেছিলাম ন্যাচারালি প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট হবে, যেটা বায়োগুলি কোনো এফেক্ট করবে না। তো সেরকমই আমাদের খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেল ব্যানানা। কলা গাছ থেকে সুতো তৈরি? কলা গাছ থেকে সুতো তৈরি। কত টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট হয়েছে? মনে আছে সেটা 40,000 টাকা মতো আমরা ইনভেস্ট করেছিলাম 3 জনে মিলে। প্রায় আমরা 2.5 বছর এর পিছনে শুধু টাইম দিয়েছি, কারণ আমাদের কাছে একটাই কোশ্চেন ছিল যে মানুষ তখনই কিনবে বা মানুষ তখনই আমাদের কথা বিশ্বাস করবে যেটা ভ্যালুয়েবল প্রোডাক্ট করা সম্ভব, যখন এটা আমরা মার্কেট পোটেনশিয়ালটা দেখাতে পারবো। আচ্ছা, এই যে ব্যানানা ফাইবারটা প্রথম তোমরা তৈরি করলে, প্রথম সেল কোথায় হয়েছিল? প্রথম সেল করেছিলাম আমাদের একটা কলকাতার একটা দড়ির বাজার ছিল। আচ্ছা। তো দড়ির বাজারে আমরা নিজেরাই হাতের মধ্যে পাকিয়ে তার কাছে দিয়েছিলাম। তো তারপরে এই ইয়ান ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ হলো, তাদেরকে স্যাম্পেল পাঠানো, দেন সেখান থেকে আস্তে আস্তে প্রসেসটা স্টার্ট। আচ্ছা, একটু জানার ইচ্ছা আছে, প্রথম যখন শুরু করেছিলে কত টাকা প্রফিট করেছিলে? আমাদের প্রথম ফাইবার বিক্রি করে সেল হয়েছিল 1000 টাকা, আমার এখনো মনে আছে 1000 টাকা। সেই 1000 টাকা থেকে শুরু। হ্যাঁ। আজ কোম্পানির বয়স কতদিন? আজ কোম্পানির বয়স আমাদের বিগত 5.5 বছরের মতো কাজ চলছে আমাদের। 5.5 বছরের মাথায় কোম্পানি এখন কত টাকায় ফাইবার বিক্রি করছে বা কত টাকার কোম্পানি এসে দাঁড়িয়েছে? সেটা তুমি বলতে পারো এখন আমাদের প্রায় কোটি টাকা টার্নওভার ছুঁয়ে গেছে। 1000 টাকার কাজ কোটি টাকা। তার মানে বলা যেতে পারে যে এমন একটা জায়গায় তোমরা আনতে পেরেছো বা এমন একটা জিনিস তোমরা দেখাতে পেরেছো যেখান থেকে সত্যি একটা স্টার্ট আপ শুরু করা যায়, বা একটা স্টার্ট আপের যে ভবিষ্যৎ সেটা তোমরা 5 বছরের মধ্যে একটা দাঁড় করিয়ে দিয়েছো। আমরা দেখুন যেমনভাবে মেশিনটা ডেভেলপ করার চিন্তা করছি, তখন মার্কেটটা আগে ভাবছি যে ফার্মার আমাদের থেকে যে যুক্ত হচ্ছে, ফার্মার আমার সাথে কাজ করবে, তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয়। আচ্ছা, যে ফার্মাররা এখন আপনাদের সঙ্গে ব্যবসা করছে তারা মোটামুটি এখান থেকে কত টাকা রোজগার করছে? যদি আমি 1 কেজির হিসাবে আপনাকে বোঝাই, 1 কেজি ফাইবার তৈরি করতে গেলে ম্যাক্সিমাম 4 থেকে 5টা কলা গাছ লাগে। তো এই 5টা কলা গাছ থেকে আপনার প্রথমত পাচ্ছেন ফাইবার 1 কেজি। 1 কেজি ফাইবারের দাম হচ্ছে 120 টাকা। ওকে। এরপর পাচ্ছেন কি, যেটা টলিতে পড়ছে সেখানে থাকছে কি শর্ট ফাইবার, পাল্প প্লাস লিকুইড ফার্টিলাইজার। ওকে। তো আমি যদি শর্ট ফাইবার ধরি, শর্ট ফাইবার যদি মিনিমাম 5 কেজি বেরায় আপনার, এটাও যদি আপনার 25 টাকা করে হয় তাহলে 125 টাকা। তাহলে 125 শর্ট ফাইবার, লং ফাইবার 120, টোটাল কত হলো 245। এরপরে কি আসছে লিকুইড ফার্টিলাইজার।
লিকুইড ফার্টিলাইজার মিনিমাম আপনার 10 লিটার বেরোচ্ছে। আচ্ছা, যদি তার 10 টাকা করে বাজার মূল্য ঠিক হয় তাহলে 100 টাকা, তাহলে হলো কত 345 টাকা। আমি যদি 5 টাকাও ধরি তাহলে তো আমি ধরলাম, হ্যাঁ 50 টাকা, তাহলে আপনি ধরুন 300 টাকা ধরলাম টোটাল হলো। এছাড়া হচ্ছে কি আপনার আছে যেটা পাল্প, অবশিষ্ট পাল্প যেটা রয়ে গেছে সেই পাল্পটা দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। সেই ভার্মি কম্পোস্টটা থাকবে প্রায় পাল্পটার পরিমাণ থাকবে 20 থেকে 25 কেজি। সেটা যখন ভার্মি কম্পোস্ট হবে সেটা 4 থেকে 5 কেজির জায়গায় চলে আসবে। সেটাকে যদি আমি ধরে নিই 5 টাকা করেও বা 10 টাকা 8 টাকা 10 টাকা করে 10 টাকা করে যদি আমি কেজি ধরি তাহলে আপনার 5 কেজির দাম 50 টাকা, তাহলে আমার 350 টাকা দাঁড়ালো। ওকে, হ্যাঁ এবার সাথে হচ্ছে কি সেই সাইডের কলা গাছের সাইডের যে বললাম যে ছোট ছোট সাইডের অংশ যেটা থাকে সেটাকে যদি আমরা কালেক্ট করি, সেটাকে যদি শুকিয়ে যদি স্টিম তৈরি করে দিই, তারও দড়ি তৈরি করে দেয়, তাহলে তাকে আমি 50 টাকা কেজি দিচ্ছি। সেটাও আপনার নাই করে হলো 5টা কলা গাছ থেকে আপনার 5 থেকে 7 কেজি বেরোচ্ছে। আচ্ছা, 5 কেজিও যদি আমি ধরি তাহলে 250 টাকা, ওখানে আরো 250 টাকা, 250 টাকা, তাহলে এইদিকে গেল 350 টাকা, 350 600 টাকা, 600 টাকা একটা কলা গাছ থেকে, মানে এই 5টা কলা গাছ থেকে ইনকাম একদম এভারেজ গড়েও যদি আমি ধরি তাহলে এক একটা কলা গাছ থেকে 100 টাকা করে প্রফিট আছে একদম। আচ্ছা, আপনারা যখন নিজেরাই ইন্ডাস্ট্রি তৈরি করছেন তাহলে আবার সেটা ফার্মারদের মধ্যে বা আরো বাইরে বের করা বিজনেসটাকে, এরকম ভাবনা এলো কেন? এটা তো প্রথমত একটাই আমার কাছে এসেছিল, যখন আমরা তাকে অল্প অল্প ফাইবার পাঠাচ্ছিলাম, তারা বললো যে আমাদের মাল নেবো ঠিক আছে, বাট কোয়ান্টিটিতে দিতে হবে। তো অনেকে আছে অনেক নতুন প্রোডাক্ট নিয়ে আসে দিচ্ছে, কিন্তু যখন ওটা দিয়ে কোনো কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট তৈরি করে, মানে তারাও তাদের হিউজ প্রোডাকশন প্রয়োজন, হিউজ প্রোডাক্ট, তো তোমাকে সেটা দিতে পারবে? তখনই আমাদের মাথায় চিন্তা হলো তাহলে এবার আমাদের দরকার ফার্মার। এটা কোথায় পাবো? যেখানে কলা গাছ আছে বা কলা বাগান আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। তখন আমাদের বিভিন্ন জায়গায় নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, যেখানে যেখানে কলা গাছের প্রচুর চাষ, সেখানে আমরা গেলাম, ফার্মারের সাথে কথা বললাম, ডাইরেক্ট ইন্ট্রোডিউস করলাম, জিনিসগুলো তাদের বোঝালাম। তো অনেক ফার্মার আমাদের কথায় তখন এসেছিল, তারা বিশ্বাস করেছিল বলে তারাও আজকে একটা প্রফিটেবল জায়গায় তাহলে বলতে পারি, এবং কোম্পানিকেও আমরা সেই জায়গাটা নিয়ে আসছি। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে তাহলে কতগুলো ফার্মার যুক্ত রয়েছে? অ্যাকচুয়ালি এখনো অবধি যদি আমি বলি, এখনো প্রায় আমাদের সাথে প্রায় 150-র উপর ফার্মার যুক্ত আছে। আচ্ছা, 150-র উপরে ফার্মার যুক্ত আছে। তাহলে এই মুহূর্তে তাহলে প্রোডাকশন কত হচ্ছে? মান্থলি প্রোডাকশন রেট বলতে পারো 15 থেকে 20 টনের কাছাকাছি এখনো অবধি আসছে। আর যে পরিমাণ তোমরা মার্কেটে গ্রো বলছো বা মার্কেটে ডিমান্ড বলছো, তাহলে মার্কেটের ডিমান্ড কতটা রয়েছে? এখনো অবধি এটাকে ফিল আপ করতে গেলে তুমি বলতে পারো এটার আমি 10 ভাগের 1 ভাগ ফিল আপ করতে পেরেছি, 9 ভাগ এখনো ফাঁকা রয়েছে। বাবা, মানে এত পরিমাণ মার্কেট থেকে অর্ডার চলে এসেছে। হ্যাঁ, কারণ কি আমরা সব জায়গায় জিনিসটাকে স্প্রেড করে দিয়েছি, সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা কথা বলি, তাদেরকে জিনিসটা পাঠিয়েছি, কী কী পসিবিলিটি তাদেরকে বুঝিয়েছি, এবং তারা সবাই যখন মাল চাওয়া শুরু করলো তখন আমি দেখলাম যে আমার নিজের বেসটা এখনো ফাঁকা রয়ে গেছে। তোমার সেই যে মালের প্রোডাকশন যোগান সেটা ব্যবস্থা হচ্ছে না। আমাদের ব্যানানা ফাইবারটা একটুখানি দেখাবে কি জিনিস? ব্যানানা ফাইবার, এটাই হচ্ছে ব্যানানা ফাইবার। আচ্ছা, পিওর ন্যাচারাল ব্যানানা। ওকে, মানে কলা গাছ থেকে এই তন্তুগুলোকে বের করা হচ্ছে। আচ্ছা, এইবার এই তন্তুগুলোর দিকেই তোমরা এই তন্তুগুলো বাইরে সাপ্লাই করছো, এক্সপোর্ট মার্কেটে পৌঁছে দিচ্ছ, বা যে সমস্ত ফ্যাক্টরি আছে তাদের কাছে দিয়ে দিচ্ছ। ওকে, আচ্ছা, এই তন্তুই কি শুধু বিক্রি হবে নাকি এর থেকে আরো কিছু প্রোডাক্ট তৈরি করা সম্ভব? এটার দিকে ভ্যারিয়াস টাইপ অফ প্রোডাক্ট তৈরি করা সম্ভব। তোমরা কি কি প্রোডাক্ট বানাচ্ছ এখনো অবধি? দেখো, এখনো অবধি আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছি সেটা যদি তোমাকে বলছি ওটা ক্লিয়ারিটি হবে। সেটাও কি, ধরো আজকে এই যে ফাইবার তো অ্যাজ আ ফার্মার আমাকে দিচ্ছে, সেই ফাইবারটা দিয়ে আমরা হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরি করছি। হ্যান্ডিক্রাফট একটা ইন্ডাস্ট্রি হলো। দ্বিতীয় ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট আছে। তৃতীয় লিকুইড ফার্টিলাইজার আছে, পেপার ইন্ডাস্ট্রি আছে, আমাদের স্যানিটারি প্যাড আছে, ইয়ার্ন ইন্ডাস্ট্রি আছে, সব থেকে বড় ইয়ার্ন ইন্ডাস্ট্রি আছে, আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমাদের মেডিকেল সায়েন্স আছে, লেদার ইন্ডাস্ট্রি আছে, অ্যান্ড আমাদের লাস্ট অফ দেন যেটা হচ্ছে সবথেকে আর একটা যে মার্কেট সেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে কার্ডবোর্ড ইন্ডাস্ট্রি। কার্ডবোর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কার্ডবোর্ডের যে ফিলিং মেটেরিয়াল হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের ফ্যাক্টরি কোন জায়গায় বা তোমরা কিভাবে স্টোর করছো, তোমাদের বিজনেসের কনসেপ্টটা কি, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। দেখো, বিজনেস কনসেপ্ট এটা ক্লিয়ার পুরো এখানে। বিজনেস কনসেপ্টটা কীরকমভাবে ক্লিয়ার, আমরা ফার্মারদেরকে এটাই বলি যে দেখুন, আপনাদের যেখানে কলা গাছ সেখানেই মেশিনটা বসবে। আপনি যাদেরকে ধরো তুমি মাঝে মাঝে আমাদের দেখতে পাই, যারা আমাদের ফোন করে, আমরা কথা বলি, সবাইকে আগে এটা কোশ্চেন আমাদের তরফ থেকে করা হয় যে আপনার ওখানে কলা গাছের অ্যাভেলেবিলিটি আছে কি, আপনি পার ডে কত কলা গাছ জোগাড় করতে পারেন। এই দুটো কোশ্চেনের অ্যান্সার পাওয়ার পর তাকে বিস্তরণটা জানানো হয়, মানে বিতাড়িত যা আছে। কারণটা কি, তখন মেশিনটা তাকে দেওয়াটা তো বড় ফ্যাক্টর না। একটা হচ্ছে কি, মেশিনটাকে যদি দিয়ে দিই, আমার এই জায়গাটা ব্লক 10 কিলোমিটার, যেটা আমাদের কথা অনুসারে বলা হয়েছে, তো আমি ওখানে আর কাউকে দিতে পারছি না। তাকে যদি কলা গাছ না থাকে, সে যদি মেশিনটা নেয়, তাহলে সেটা কোম্পানির বদনাম, সেই মেশিনটা নিয়ে আলটিমেটলি কাজ করতে পারবে না। তার জন্য আগে জেনে নেওয়া সে কাজটা করতে পারবে কি পারবে না। অনেক সময় এরকমও হয় আমাদের কোম্পানি থেকে লোকও যায় ফিল্ড ভিজিট করতে, সে সেখানে আদৌ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবিলিটি আছে কিনা।
কারণ আমরা এত কিছু চেক করার পরেই তাকে মেশিনটা প্রোভাইড করি। ওকে ঠিক আছে, তো মেশিন যদি পেয়ে যায় তাকে ট্রেনিং প্রোভাইড করানো হয়। ট্রেনিং পাওয়ার পরে তাকে বলা হয় যে আপনার কলা গাছ যেটা ফেলে দিচ্ছেন সেটা দিয়ে কীভাবে আপনার ফাইবার তৈরি করতে পারছেন, ফাইবার যদি তৈরি হয়ে গেল সেটাকে কীভাবে ওয়াশ করতে হবে, তাহলে তার দামটা কীভাবে বৃদ্ধি পাবে, এবং সেটাকে কীভাবে প্যাকিং করতে হবে, দেন সেটাকে আমাদের কাছে কীভাবে পাঠাবে। আচ্ছা, এই তাহলে ফার্মাররা এখনই ডাইরেক্টলি কটা প্রোডাক্ট পেয়ে যাবে, একদম র প্রোডাক্ট? প্রোডাক্ট যদি বলি তো আমাদের কি যেমন ফাইবার তো পাচ্ছে, কলা গাছের বাকল যখন খোলা হচ্ছে তার পাশে দুটো ফিনফিনে পাতলা অংশ থাকে, সেটাকে যদি সে কেটে শুকো দেয় সেটা থেকে স্টিম দড়ি তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, তারপর সে লিকুইড ফার্টিলাইজার পাবে, জলটা যেটা কলা গাছের 80 থেকে 85% জল থাকে, সেই জলটা সে স্টোর করে, দেন সেটাকে সে অ্যাজ আ লিকুইড ফার্টিলাইজার হিসেবে সেল করতে পারছে। সে ভার্মি কম্পোস্ট পাচ্ছে, এবং যেটা বললাম আমি কার্ডবোর্ড ইন্ডাস্ট্রির সাথে আমাদের ভার্মি কম্পোস্ট তো পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে পাল্পটা দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারে। হ্যাঁ, ডাইরেক্ট তাহলে পাল্পটা পাচ্ছে। আচ্ছা, ফাইবারটা যে লম্বা ফাইবার থাকছে তার থেকেও কি আরো কোনো ছোট ফাইবার বের? হ্যাঁ, যেটা আমাদের টলিতে যেটা পড়ছে শর্ট ফাইবার, সেটাও সে রিসেল করতে পারছে। তার মানে একই সঙ্গে যদি আমি বলতে পারি তাহলে একটা মেশিন থেকে সে 4 বা 5টা প্রোডাক্ট এখনই তোমাদেরকে দিতে পারছে। একদম। ওকে, একদম। আচ্ছা, তাহলে নেক্সট টার্গেট কি? এই 5 বছরের মাথায় প্রায় যে 1 কোটি টাকা টার্নওভারের একটা কোম্পানি তোমরা দাঁড় করিয়ে ফেলেছো, তাহলে ভবিষ্যতে কিভাবে তোমরা এগোনোর কথা ভাবছো? ভবিষ্যতে তো এখনো যে বললাম যে আমার নিচের বেসটা যে এখনো ফাঁকা রয়েছে, এই জিনিসটাকে ফিল আপ করতে গেলে আমাকে এখনো 3 থেকে 4,000 ফার্মারের রিকোয়ারমেন্ট আছে, যেখানে প্রায় 500 থেকে 600 মেশিন ইনস্টল হতে হবে। কারণ আজকে যে আমার রিকোয়ারমেন্ট 80 টন, আমি বললাম এটা দিনকে দিন বাড়ছে। কারণ একটা ব্যবসা যখন রানিং হয়ে যায় তখন জিনিসটা তো স্প্রেড হওয়া অটোমেটিক্যালি স্প্রেড হতে থাকে, তো কারো হাতে থাকে না, আমি চাইলেও ওটাকে বন্ধ করতে পারি না। তো তখন সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে ফিল আপটা মানে আজকে যেটা 80 টন সেটা ইন ফিউচার 100 থেকে 200 টন হয়ে যাবে। তো এই জায়গাটাকে ফিল আপ করতে গেলে আমাকে 3 থেকে 4,000 ফার্মার দরকার। তার জন্য 500 থেকে 600 মেশিন ইনস্টল হলে পরে তাহলে সেই আমরা এই কোয়ান্টিটিটা ফিল আপ করতে পারি। প্রোডাক্টটা তুমি কোয়ালিটি ওয়ালা প্রোডাক্টটা তুমি পাবে। এবং আমাদের আশা এটাই যে ইন ফিউচার হয়তো লোকে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলকে অ্যাজ আ ব্যানানা ফাইবার নামেও হয়তো চিনতে পারে। আচ্ছা, এই ব্যবসাটা শুরু করতে গেলে ইনভেস্টমেন্ট কীরকম আছে? ইনভেস্টমেন্ট বলতে একটা মেশিন, সিঙ্গেল মেশিন দিয়ে সে ইনভেস্ট করতে পারে। একটা সিঙ্গেল মেশিন ইনভেস্ট করলো তাতে দাম 80,000 প্লাস হচ্ছে আপনার জিএসটি পড়ছে 94,400, প্লাস তার ট্রান্সপোর্ট নিয়ে আসার একটা খরচা আছে, আর ওখানে ইলেকট্রিসিটি আর লেবার, মোটামুটি ধরে রাখুন সে 1,20,000 টাকার মধ্যে একটা ব্যবসা স্টার্ট করতে পারে একটা মেশিন দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এবার যদি আমি মান্থলি হিসাবে ইনকাম ধরি তাহলে কত টাকা একটা ফার্মার রোজগার? আমি সব কিছু বাদ দিয়ে শুধু দুটো প্রোডাক্টের উপর যদি আমি যাই, শুধু লং ফাইবার আর শর্ট ফাইবার, যদি লং ফাইবার আমি বলছি 120 টাকা করে, শর্ট ফাইবার হচ্ছে আপনার 25 টাকা করে 5 কেজি, 125 প্লাস 120 আপনার 250 টাকার কাছাকাছি। 250 টাকা করে যদি আপনার মাসে প্রোডাকশন কিরকম হবে এই মেশিন থেকে? 500 থেকে 600 কেজি। আচ্ছা, আমি 500 কেজি যদি ধরে চলি তাহলে আপনার 1,25,000 টাকা টোটাল দাঁড়াচ্ছে। এর মধ্যে থেকে এবার আপনার খরচা বাদ যাবে, যেটা আমি বলেছিলাম 50 থেকে 55 টাকা আপনার আছে খরচা, এজ আ কস্টিং, কলা গাছ আনার কস্টিং, আমার লেবার কস্টিং, কারেন্ট কস্টিং এবং কিছুটা মেইনটেনেন্স কস্ট। হ্যাঁ, এই ধরে 50 থেকে 55 টাকা পার কেজি হিসাবে, তাহলে আপনার সেই হিসাবে 55,000 টাকা যাচ্ছে বাদ এখান থেকে, প্লাস আপনার 15,000 টাকা ধরে নিয়ে আরো ট্রান্সপোর্ট মিসলিনিয়াস প্যাকেজিং আছে, তাহলে আপনার 1,25,000 থেকে যদি আপনি 70,000 টাকা বাদ দেন প্রায় 55,000 টাকা নিট প্রফিট থাকে দুটো প্রোডাক্ট থেকে, শুধু দুটো প্রোডাক্ট। এখনো আপনি যদি স্টিমটা কেউ আমাকে শুধু দিতে পারে, যেটা বললাম আমি 50 টাকা করে যদি বানিয়ে দেয়, যদি বাণিজ্যের সাইডের অংশটা বললাম আপনাকে, সেটা যদি বানিয়ে আমাকে কেউ রোপ করে দেয় তাহলে সেটা আপনার 50 টাকা করে যদি 5 কেজি হয় তাহলে 5-5 250 টাকা, 250 টাকা পার কিলোতে। হ্যাঁ, পার কিলোতে। আচ্ছা, মানে ডবল হয়ে যাবে। আচ্ছা, তোমাদের যে এত বড় ফার্মার বেস মেনটেন করতে হচ্ছে, তারপর এত বিজনেসের উইংস রয়েছে, এগুলো কিভাবে কন্ট্রোল করছো? এর সাথে আমি বললাম প্রথমেই আমাদের আরো 2 বন্ধু রয়েছে, একজন শুভ অ্যান্ড মিনাজ, তো আমাদেরকে একবার দেখে নিচ্ছি তাহলে বলতে হবে। শিওর। নমস্কার। আচ্ছা, তোমার নামটা যদি একটু? আমার নাম শুভ দত্ত। আর তোমার? আমার নাম মিনাজউদ্দিন। আচ্ছা, তোমরা বিজনেসের কোন কোন পার্ট দেখো? আমি মার্কেটিং জিনিসটা দেখি, আমি প্রোডাকশনটা দেখি। ওকে, তো 3জন মিলে কি সামলাতে পারছো এরকম কোম্পানি? হ্যাঁ, 3জন মিলে সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের আরো স্টাফ রয়েছে এর সাথে, আমাদের সাথে যুক্ত রয়েছে, তারা একজন ইন্ডিভিজুয়াল কাজ সামলাচ্ছে। আচ্ছা, তাহলে এর সঙ্গে আর কারা কারা রয়েছে? টোটাল অ্যাপ্রক্সিমেটলি 15 জন আছে। বাইরের লাইনম্যান হিসেবে এরকম কেউ আছে যারা ডাইরেক্ট ফার্মারদের কাছ থেকে মাল তুলে নিয়ে আসা? তারপর হ্যাঁ, সেটা 9 করে 30-35 জনের উপর আছে। ওকে, আচ্ছা, এইবার যে একটা জায়গায় যে বিভিন্ন জায়গাতে ফার্মারদের নিয়ে কাজ করতে হবে, যেমন হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, তারপরে কোচবিহার, বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ হবে, তো সেইখানে একটা তোমাদের অফিস থেকে এই পার্টগুলো টোটাল কন্ট্রোল করবে কিভাবে?
তখন এর জন্যই একটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি মডেল যেটা লঞ্চ করা হচ্ছে আমাদের, এই ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে অ্যাজ আ প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইড আমাদের একজন করে ফ্র্যাঞ্চাইজি থাকবে, যে টোটাল বিষয়টাকে ওখানে ওর নিজস্ব এলাকায় দেখাশোনা করবে। সেই ফার্মাররা তারা সামলাবে। হ্যাঁ সেটা জানাবে, কারণ অনেক দূর থেকে অনেক লোককে আসতে অসুবিধা হচ্ছে আমাদের হেড অফিসে, সেক্ষেত্রে তারা সেখানে তাদের সাথে গিয়ে ট্রেনিং নেওয়া, মেশিন দেখা, তাদের কাছেই মাল দেওয়া, এবং সেখান থেকে সেই মাল সব আমাদের কাছে চলে আসে। আচ্ছা, সেখান থেকে তোমাদের হেড অফিসে চলে আসছে। একদম। বাহ, তার মানে সুন্দর একটা সিস্টেম মেনটেন করে বিজনেসটা শুরু করেছো। অবশ্যই। ওকে, আচ্ছা লাস্ট এক কথায় যদি আমরা একটা জিনিস জানতে চাই যে এই ব্যবসার ভবিষ্যৎ কিভাবে তোমরা দেখছো? এই ভবিষ্যৎ আমি যদি এক কথায় বলতে চাই, আমাদের ইন ফিউচার এগ্রিকালচার বেসের মধ্যে সব থেকে বড় ব্যবসা হতে হচ্ছে ব্যানানা ফাইবার। তোমাকে আগেও বললাম যে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের বুকে ব্যানানা ফাইবার নামেই হয়তো সবাই চিনবে, কারণ আজকের দিনে সেই প্রচেষ্টাটাই আমরা চালাচ্ছি যে এই পরিমাণ ফার্মারদের আমরা যুক্ত করছি। তো তার জন্যই আমি বলবো এটা ইন ফিউচার একটা বড় লার্জ স্কেলে আমরা স্টার্ট করবো, আরও একটা নতুন কিছু নিয়ে আরও আমরা চলে আসবো। আচ্ছা, তো এর সাথে যদি এখন থেকে ফার্মার, যখন যেহেতু এই মার্কেট কলকাতার মার্কেট বা ওয়েস্ট বেঙ্গলের মার্কেট এখনও ফাঁকা পড়ে রয়েছে, যদি ফার্মাররা এখন আমাদের সাথে যুক্ত হয়, তারা কিন্তু বেনিফিটের হারটা অনেক বেশি পাবে, কারণ তারা প্রথম থেকে জিনিসটা যেহেতু আছে, তাদের শিখতে জানতে অনেকটা সময় লেগে, সেটা সে প্রথম থেকে পেয়ে যাচ্ছে, তো তারা একটা বিরাট বড় একটা মার্কেট অপরচুনিটি তাদের কাছে চলে আসবে। তাহলে দেখতেই পেলেন যে কি ধরনের একটা বিজনেসের অপরচুনিটি, কোন লেভেলে বিজনেসটা নিয়ে যাওয়া যেতে পারে এবং এর ফিউচার কি, এবং এই পুরো কনসেপ্টটা কিন্তু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম। কোথায় একটা তিনজন বন্ধুর একটা ব্যবসা, মাত্র 40,000 টাকার একটা মেশিন এবং সেখান থেকে 1,000 টাকা প্রোডাক্ট বিক্রি থেকে শুরু হয়েছিল, আজ প্রায় 1 কোটি টাকা টার্নওভার তারা করছে, এবং তাদের বিজনেস কিন্তু এখান থেকে আরও 3 গুণ তারা বাড়ানোর পরিকল্পনা অলরেডি করে ফেলেছে। তো আপনারাও যদি এই ব্যবসা করতে চান, সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনও থাকছে, ফোন করে অফিস একবার ভিজিট করে নিন এবং ব্যবসা যেখানে যেখানে হচ্ছে চাইলে সেগুলো একবার দেখে নিন, সেই প্রজেক্টগুলো, এবং নিজের ব্যবসা নিজে দায়িত্ব নিয়ে করুন এবং কোম্পানির সাপোর্টে করুন। আশা করি আপনিও আপনার ফিউচার তৈরি করতে পারবেন, আপনিও নিজের ভবিষ্যৎ দেখতে পাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।